কি হে শাশু ভাই, এত দূরের পারে কোন যাইছেন? আরে তুই যারা হনুমানের মতো মুখ বাই করিস, আমি চুমকে উঠলাম। আর আমি তো যাচ্ছি তো খুঁজতেই। ওই যে আরে রবজান, কালকেও সালেমানের দেখলাম ছোট প্যাট। আরে একদিনের মধ্যে পোয়াতি হয়ে গেল। কায়দাটা কি? কায়দা মাথা তো কিছু বুঝলাম না। ভাই, একদিনে যদি ডিমে যদি বাচ্চা হতে পারে, তে একদিনে 9 মাসের পোয়াতি হওয়া সম্ভব। এটি ডিজিটাল যুগ, তো সবই সম্ভব। ডিজিটাল গিরু আবার টাল নাকি? এই একদিনের মধ্যে এই এই কি মানান করে এত ফাইন করলে কোন কায়দায় জানতেছ? আমার এই অবস্থা দেহ। হ্যাঁ, আমার পেটে বাচ্চা আছে, 10 মাস 10 দিন চলছে। শালারা, তাই নাকি? আরে এ তো খুশির খবর রে। তাহলে যা ওই 2 কেজি মিষ্টি নিয়ে আয়। খুশির খবর এটা শুনাইলো। 2 কেজি মিষ্টি নিয়ে আয়, মিষ্টি এনে বিতরণ করে দে। আসো ভাই, এই মিষ্টি কিনার আগে দেখতে ওই পেটের মধ্যে গেদা আছে না গেদি আছে শোনো করি। আরে গেদা আছে না গেদি আছে সেটা দেখে কি করবি হে? মিষ্টি নিয়ে আসার দরকার, মিষ্টি নিয়ে আয়। না, এই যে গেদা হলে 2 কেজি আর গেদি হলে 4 কেজি। তা তো তাও খারাপ বলিস নি, খালি আগে তাই করা যাক নাকি? ওরে শালা রবজেল, আজকে তোর জন্য আমার এই অবস্থা। শালা আমার বিপদে ফেলা আইসি শালাতে মিষ্টি হিসাব নিকাশ। আমি আবার কি করলাম? ওরে শালা, দেখি তো মনে হয় যে ভাজা মাছটা তুমি উল্টো খাতে জানো না। এই মাছ খেয়ে যে কাটা বাই করে ফেলিস, কি হবি এখন এটা? আসু ভাই, এই মাছ কাটা এসব আবার কি কথা? আমি তো কিছু বুঝতে পারছি না, এটা খুলি কত দেখি। ওহে শালা, এই শালার যে সর্বনাশ করি গেদা গেদির বাপ খেয়া, এখন তুমি এই যে মিষ্টির হিসাব নিকাশ করছো, আর তুমি দোষান কিছু জানিনি, অবস্থা নাকি? এই হুমন্দি কথা তোর আলো গাড়ি কর, কিন্তু তাই কিন্তু মাথা কালা ঠাপ দিয়ে কিন্তু আইলু ফেলা দেবো। যতই তুমি কাপ ঝাপ করো, কোনো লাভ হবে না। এই অসহায় সোনাটার যে সর্বনাশ তুমি করিছো, এই দায়ভার তোমার ন্যায় লাগছে। আর এই অনাগত বাচ্চার ভরণ পোষণ দায় দায়িত্ব সব তোমার নেওয়া লাগবে, কোনো কাপ ঝাপ করে লাভ হবে না। এ কি ঝামেলে পড়ি গেলাম। শালারা, আমি বসছি আমার জ্বালাই, আর এই শালারা আইছি এই গেদা গেদির বাচ্চার বাপ আর এই মিষ্টি কিনা হিসাব নেই। হ্যাঁ, আল্লাহ, দেখেছো যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আরে তোরে এই বাচ্চারে এই বাপের পরিচয় যদি আমি না করা দিই, তোর এই বাচ্চা হ্যাঁ বাপ পরিচয় দিবি কাক, আর বাপ বিলি কাক ডাকবি? ভরণ পোষণ কিনা দিবি? আরে তুই যে এরকম ধমক মারি উঠছিস। ওহে হুমন্দি, আমি কি তোমার কলাম না, কিন্তু আমার পেটে বাচ্চা আছে, আর সেই বাচ্চার বাপ তুমি খুঁজি দাও। তোমার এই পেটের মধ্যে বাচ্চা নিতে কুলার মতো এত বড় পেটে কি কি আজকে বল দেখে ফিলি, বল শুনি। তাহলে শোন, ঘটনাটা খুলি কই। ও দেখে পেটের মতো খিদি খিদিও লাগছে, তুই বিস্কুট খাই। দোকানদার একটা বিস্কুট দেন তো। সলেমান ভাই, কি হাস তোমার? মন খারাপ কে তোমার?
আরে রমজান, শীত আসার পরেতে শরীরে সেরকম একটা বল শক্তি পাচ্ছি না। তাই বলো, বল শক্তি নাই বলি যে অবস্থা। যদি বল শক্তি থাকতো তাহলে কি তোমার বউ চলে যায়? আর লজ্জা দিস না। এই ধরো বিস্কুট খাও। শীত আসার পরেতে কিছু খাতি পাচ্ছি না রে রমজান, মুখে সেরকম রুচি নেই। নাও না একটা খাও। যে একটা খাই, ও কথা তো আমি আর ফেলতে পারি। শুকনো বিস্কুট একটু ঘিটি হয় না, একটু ভিজে খালি শরীরে বল আসতো। করলো নাকি আবার বলে ঘি? বিস্কুটই জোটে না, সবার পেটে কি ঘি ভাত সহ্য হয়? ঘি খালি বারে ছাল উঠে যাবে। আরে রমজান, তুই কি আমাকে এই কুকুরের সাথে তুলনা করছিস না? না, আমি তো কুকুরের তুলনা করবো কে? যে যেরকম লোক তার ভাবনা চিন্তা ওই রকমই। তোর বিস্কুট তো পুরাইতে সালার এই গো ঘাসি টাইপের না, সেটা তো খাওয়া যায় না রে রমজান। শালা সলেমান প্রতিদিন খালি খাওয়া খাওয়া করে। শালার বলে আজ মুখে রসি নেই। আজকে হোটেলে নিয়ে যায় সাইডে খাওয়াই গিয়ে খাবি না বা কর্তিক, মুখে বলে রসি নেই। বলে দেখ সলেমান ভাই, তে আমি তো যাবো একটুবার মশান, তে চলো যাই উজ্জ্বল হোটেলে, তো খাওয়া নিয়ে আসি। বেলা দিন তো খাওয়া খাওয়া করো। চল যাই বাড়িতে, একটু প্যান্ট ট্যান্ট পরে আসিস। তাহলে তুমি যাও বাড়ি যাই, প্যান্ট শার্ট পরে আসো, আমি এখন বসলাম। আচ্ছা ঠিক এই আছে। যার একটা বিস্কুট নিয়ে যাও। খাওয়া যায় না রে রমজান, খাওয়া যায় যাও প্যান্ট শার্ট পরে আসো, যাও। খাওয়ার আগে এক গ্লাস পানি মারিয়ে একটু বেশি খাতে হবে। হাত দুটো পুরে নিয়ে আয় রে। ভাই হাত দুটো পুরে দাও। দোকানদার ভাই, ওই খাজা দিও না, আমি তো বিলিং চাইও না নে, এমনি বেলা খাই ফেলা আছে, আমি চলে গেলাম। ও তোর দৌড় একটু। আমার নাম সলেমান পাশা, আমার পেটে কিমড়ির বাসা। ভাত খাওয়াতে নিয়ে আইছিস? শালা আপনার এদিকে যদি খাতে পারতাম, এদের বাড়ি যা খাওয়া লাগতো না রে। শালা ছোট লোক আমাকে খাওয়াতে নিয়ে আসবে, শালা পেটের এক কোনা ফেলল না, শালা ওইটি পোলা আছে। বাড়া শালা, তুমি যে বাড়া দেখো সেই বাড়াই খালি তোমার ঝোলা ভর্তি মন বলে। এখন এই কিনি খাওয়া লাগলে তো তোমার এই এত
ভরি খাওয়া আসে না। তোরা আমার ঘরে ফলে বেলা আগে বানালি তাহলে সেটা ভরি খাইয়ে পেঁয়াজ বানা ফেলেছে আর তুমি নিয়ে আন্দাজে কথা বলবা না আন্দাজে কথা সবাই নিজের মতো মনে করো নাকি হ্যাঁ ওই শালা আমার কি দোষ? আমি ছাড়া যে দেখবেন সেই বলবেন এই পেটের মধ্যে বাচ্চা। উনি এই পেটের যে অবস্থা, এই তো পেটে গ্যাস। গ্যাস হবে নি খেটটা ভরি যায় খেয়া আছে খেয়াই গ্যাস বানা ফেলা আর ফকির বানা ফেলা একদম এই গ্যাস বাই করতে হবে, গ্যাস বাই করতে হবে। দেখে থাকো আমি গেলাম যা। তখন ফোন দিও শব্দন, যাই। আরে শব্দের, হ্যাঁ এই সিলিন্ডার কি করবে তুই? এই গ্যাস হলে প্রচুর বাইক শালা এই কি হলো আমার দিন পেটে এমন যাইকি দি আমি সিলিন্ডার নিয়ে আসি সুমরি পালাম না তুমি বাইক দিলে শালা এই জন্যই মানুষ বলে কারোর ভালো কেউ দেখতে পারে না আরে হাসু কি হলো? পা দেখি রস হয় পাদের মতো পা ধরলি তো রস হওয়ার কথা না। তাহলে আমি মনে হয় হাইয়ে ফেলিস ও দেখ রে, তুই সিলিন্ডার নিয়ে তা বাড়াবাড়ি করছিস, ওতে গ্যাস বাড়ায়নি দূরের কথা, তেলও বাড়াচ্ছে। যা এবার একটা বাটি নিয়ে আই, তেল ধর। কি করা যায় আরে শব্দের, হ্যাঁ বললাম একটা বাটি নিয়ে এসে তেল বাড়াচ্ছে, তেল ধর। হুই আমি আশা করে রাখলাম গ্যাস মিলতি এখন দেখছি যে তেল গ্যাস সব মাটিতে মিশে গে থাকো গেলাম শালা সকলেই আসে ধান্দা করতে। এই ছোড়াটার পেট ফুলি গেছে গ্যাসে, আরো গ্যাস বাই করার জন্য সিলিন্ডার নিয়ে আছে। কিছু তেল পেয়েছে, তেলটুকু আর নিল না। তুমি আবার কোন যাচ্ছ? তোরা যেভাবে এই তেল গ্যাস নিয়ে আলোচনা শুরু করেছিস তাতে নিজেকে মনে হচ্ছে প্রকৃতির একটা বিশাল গ্যাসের খনি তখন এটা তো হইলো ভুল বুঝাবুঝি। চলো যাই, তোমাকে এই ডাক্তারের কাছে নিয়ে যাই। রবজেল, রবজেল, আই ভাই ধর এই নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। ওরে দাঁড়া এই কি অবস্থা হয়ে আছে এ তো পেট পেট খুলে এখন বাস করবেন মনে হচ্ছে তাড়াতাড়ি চল। সব দলের এই সিলিন্ডারে যদি ভরা যায় তো, ওই সিস্টেম যদি থাকতো গরম ভেতরে। ডাক্তার, ইমার্জেন্সি পেশেন্ট আছে, তাড়াতাড়ি আইসো। আমরা তুই ডাক্তার বলে বাইরে গিয়ে ডাক্তার খুঁজি নাই যা। হাসু ভাই হুম। এখনো চিকিৎসা শুরু করেনি ডাক্তার আরে রবজেলেক তো ডাক্তারে ডাক্তার দিবে টালাম, ডাক্তার তো বাড়িতে নেই। এরকম থাকলে তো পেট ফিলি তো বাস্ট করবি না। এ তো গেল মরি গেল বলি এই চিকিৎসা শুরু করো তুমিই শুরু করো না, আমি শুরু করি। হ্যাঁ 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 আরাম পালাম